আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় পরিসংখ্যানের মধ্যক নির্ণয় শিখব। তো আগের ভিডিওতে আমরা কিভাবে সারণী তৈরি করতে হয়, কিভাবে পরিসর নির্ণয় করতে হয় এবং কিভাবে গড় নির্ণয় করতে হয় সেগুলো শিখেছিলাম। তো আজ আমরা মধ্যক নির্ণয় শিখব। তো আগের ভিডিওতে যেহেতু আমরা সারণী তৈরি করা শিখেছিলাম, তো এই ভিডিওতে আমরা আজ সারণী তৈরি করা শিখব না। এখানে দেখো, এখানে একটি ছক দেওয়া আছে বা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আছে, এবং এটা প্রশ্নে দেওয়া থাকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তো আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই, তো আমাদের আরেকটি তথ্য লাগবে, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা কি? ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই যে সংখ্যা এই সংখ্যা প্রথমে এখানে বসবে, এবারে এর পর থেকে এই গণসংখ্যাগুলো তার পরবর্তী গণসংখ্যার সাথে যোগ হয়ে এখানে বসবে। যেমন 3 আছে, তো 3-এর সাথে 10 যোগ করলে হয় 13, 13 আর 18, 13 আর 18, 13 আর 18, 13 আর 18 যোগ করলে হয় 31, 31 আর 25 যোগ করলে হয় 56, 56 আর 8, 56 আর 8 যোগ করলে হয় 64, 64 আর 6 যোগ করলে হয় 70। তো তোমরা সবসময় একটা খেয়াল রাখবে, এই যে গণসংখ্যাগুলোর সমষ্টি, এই গণসংখ্যাগুলোর সমষ্টি আর এই ক্রমযোজিত গণসংখ্যার শেষেরটা কিন্তু সমান হবে। যেমন আমরা যদি এখানে যোগ করি তাহলে হবে 13 আর 18, 31, 31 আর 25, 56 আর 8, 64 আর 6, 70। অর্থাৎ এই যে গণসংখ্যাগুলোর সমষ্টি n এর যে মান হবে, এই ক্রমযোজিত গণসংখ্যার শেষের মানটা এই দুটো একই হবে। তো মধ্যক নির্ণয়ের আগে আমরা যেটা আনুমানিক একটা মধ্যক শ্রেণী নির্ণয় করে নেব। তো এখানে আমাদের n সমান আছে 70 এবং n/2, 70/2 অর্থাৎ 35তম শ্রেণীতে মধ্যক বিদ্যমান। মধ্যক বিদ্যমান। তোমরা সবসময় খেয়াল রাখবে n/2 তম পদ যে শ্রেণীতে আছে মধ্যক সেই শ্রেণীতে বিদ্যমান, 35তম শ্রেণীতে মধ্যক বিদ্যমান। তো এই 35 আমরা কোথায় দেখব? তো আমরা এই n/2 এর মান খুঁজবো ক্রমযোজিত গণসংখ্যার এখানে। তো ক্রমযোজিত গণসংখ্যার এখানে দেখো, এখানে 31 আছে, 31-এর পরবর্তীতে আছে 56। তো যেহেতু এখানে এক্স্যাক্টলি মানে ডাইরেক্টলি 35 নেই, তো সেই ক্ষেত্রে দেখতে হবে 35-এর বড় কিন্তু 35 আছে তার মধ্যে। অর্থাৎ এখানে দেখো 31-এর মধ্যে তো 35 নেই, কিন্তু তার পরবর্তীতে 56 আছে। এই 56, তো 56-র মধ্যে তো 35 আছে, তো সেক্ষেত্রে এই শ্রেণীটাকে ধরতে হবে মধ্যক শ্রেণী। তো তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে, এখানে দেখো 48 থেকে 53, 48 থেকে 53, এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো মধ্যক নির্ণয়ের আমরা একটি সূত্র জানি,
এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু H/Fm। তো আমরা প্রথমে এই প্রতীকগুলোর সাথে আগে পরিচিত হই। তো এল হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর নিম্নসীমা। তো এই শ্রেণীতে মধ্যক বিদ্যমান, তো এখানে নিম্নসীমা হচ্ছে 48 আর ঊর্ধ্বসীমা হচ্ছে 53। তাহলে আমাদের এল এর মান হচ্ছে 48। তো আমরা এখানে লিখবো এক এক করে। এখানে এল এর মান হচ্ছে 48 কারণ এই শ্রেণীতে মধ্যক বিদ্যমান এবং এটা নিম্নসীমা হচ্ছে, এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 48। তো এল এর মান হচ্ছে 48। এরপরে আসছে n/2। তো n/2 এর মান তো আমরা এখানে পেয়েছি 35। n/2 সমান 35। এরপরে আসে এফসি। এফসিটা কি আসলে? এফসি হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান, যেমন এই শ্রেণীতে মধ্যক বিদ্যমান 48 থেকে 53, এর আগের শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে দেখো 48 থেকে 53 এই শ্রেণীতে আমরা বলেছি মধ্যক বিদ্যমান। তো এর আগের শ্রেণী হচ্ছে 42 থেকে 48, এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 31। অর্থাৎ যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে হচ্ছে এফসির মান 31। আর এইচ এর মান তো আমরা সকলেই জানি। এইচ এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমরা যে কোনো ক্ষেত্রে হাত দিয়ে গুণে নিতে পারবো, যেমন 30, 31, 32, 33, 34, 35। এখানে দেখো, এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 6। তো আমরা সবসময় খেয়াল রাখবো এই যে 30 আছে, গুণার সময় আমরা 30কেও নেব, 30-এর পর থেকে না, 30 থেকেই শুরু করব। যেমন 30, 31, 32, 33, 34, 35। তো দেখো এখানে 6 হচ্ছে, কিন্তু আমরা যদি 30-এর পর থেকে গুনি সেক্ষেত্রে কিন্তু 5 হবে, এটা কিন্তু ভুল হবে। তাহলে এইচ এর মান হচ্ছে আমাদের 6। এরপর আসে এফএম। তো এফএমটা আসলে কি? এফএম হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর গণসংখ্যা বা সাধারণ গণসংখ্যা যেটা বলি আমরা। তো এখানে লক্ষ্য করো 48 থেকে 53 এই শ্রেণীতে আমাদের মধ্যক বিদ্যমান এবং এই শ্রেণীর সাধারণ গণসংখ্যা হচ্ছে 25। সুতরাং এফএম এর মান হচ্ছে 25। তো আমরা মানগুলো এখানে বসিয়ে দিই। এল এর মান 48, n/2 এর মান 35 মাইনাস এফসি এর মান 31 ইন্টু এইচ এর মান হচ্ছে 6, এফএম এর মান হচ্ছে 25। তো 48 যোগ এখানে হচ্ছে এখানে থাকছে 35 থেকে 31 বাদ দিলে থাকে 4 গুণ 6/25। আটচল্লিশ যোগ, তো এখানে তোমরা লক্ষ্য করো এখানে 4 আর 6 গুণ করলে হয় 24। তাহলে 24/25। 24/25 করলে হয় 0.96। তো আমাদের এর সাথে যোগ করলে হয় 48.96। তো এটাই হচ্ছে আমাদের মধ্যক, তো আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় শিখলাম। এরপরে আমরা
আরেকটি পদ্ধতিতে মধ্যক নির্ণয় শিখবো, যেটা আমরা আগে আগে অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীতে শিখে এসেছি। তো সেটা এমন ছিল, সেটা ছিল যদি n জোড় হয়, জোড় হয়, যদি n জোড় হয় তাহলে তাহলে মধ্যক মধ্যক হবে n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মান বাই 2। আর যদি n বিজোড় 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 হয় তবে মধ্যক হবে n প্লাস 1/2 তম পদের মান। তো আমরা একটি উদাহরণ দেখি। মনে করো কয়েকটি সংখ্যা আছে, যেমন 3, 8, 12, 53, 22, মনে করো এই 4টি সংখ্যা আছে। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আগে আমাদের এই সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তো আমি এটাকে আসলে মানের ক্রম অনুসারে সাজানো আছে। তো এখানে লক্ষ্য করো সংখ্যা আছে 1, 2, 3, 4, 4টি। অতএব n সমান হচ্ছে 4, যাহা জোড়। যেহেতু জোড়, সংখ্যাটি যেহেতু জোড়, তাহলে আমাদের মধ্যকের সূত্র আসবে কোনটা? প্রথমটা, অর্থাৎ মধ্যক সমান n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মান বাই 2। তো আমাদের এখানে দেখো n এর মান হচ্ছে 4, তো 4/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1, এখানে n এর মান হচ্ছে 4 তম পদের মান বাই 2। তো 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 তম পদের মান যোগ, এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, আর 1 যোগ করলে হয় 3 তম পদের মান বাই 2। তো এখানে লক্ষ্য করো 2তম পদের মান। তো আমরা এখান থেকে ক্রমে গুনে যাব। এখানে দ্বিতীয় পদ হচ্ছে বা 2তম পদ হচ্ছে 1, 2, 2তম পদ হচ্ছে 8 যোগ, আর এখানে তৃতীয় পদের মান হচ্ছে বা 3তম পদের মান হচ্ছে 1, 2, 3, 12 ভাগ 2। 8 আর 12 যোগ করলে হয় 20, আর 2 দ্বারা ভাগ করলে হয় 10। সুতরাং এই সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে 10। তো
আমরা আরেকটি উদাহরণ দেখি। 8, 9, 12, 4, 5, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে এন আছে 7টি, সংখ্যা আছে 7টি। তো আমরা প্রথমে এগুলোকে ক্রম অনুসারে সাজাবো। এখানে প্রথমে আছে 3, তারপরে আছে 4, তারপরে 5, তারপরে আছে 7, 7-এর পরে আছে 8, 9, 12। আমরা প্রথমে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম। তো আমরা এখানে দেখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, আমাদের সংখ্যা আছে 7টি, অর্থাৎ এন এর মান হচ্ছে 7, যাহা বিজোড়। তো বিজোড়ের ক্ষেত্রে আমাদের মধ্যকের একটা সূত্র আছে, মধ্যক সমান সমান n প্লাস 1/2 তম পদের মান। তো n এর মান হচ্ছে আমাদের 7 যোগ 1/2 তম পদের মান। তো 7 আর 1 যোগ করলে হয় 8/2 তম পদের মান। তো 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4 তম পদের মান। তো আমরা এবার চতুর্থ পদটি নির্ণয় করবো, এখানে যে চতুর্থ পদ কোনটি আছে। তো আমরা প্রথম মানের ঊর্ধ্বক্রম অনুসারে যেখানে সাজিয়েছি সেখান থেকে শুরু থেকে গুণে আমরা চতুর্থ পদ পর্যন্ত যাব। 1, 2, 3, 4। তো আমাদের এখানে 4তম পদ হচ্ছে 7, অর্থাৎ 4তম পদের মান যেহেতু মধ্যক, তাই এখানে মধ্যক হবে 7। চতুর্থ পদের মান হচ্ছে 7, এটা হচ্ছে মধ্যক। এখানে চতুর্থ পদের মান হচ্ছে 7, সুতরাং এটা হচ্ছে মধ্যক অ্যান্সার। তো আশা করি সকলেই মধ্যক নির্ণয়ের বুঝেছো, এবং যদি পরীক্ষা আসে তাহলে ভালো করে পারবে। আজকে ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।